বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এক ছিল রাজকুমারী মেঘলা। সে ছিল মেঘপুর রাজ্যের একমাত্র কন্যা, বুদ্ধিমতী, দয়ালু আর প্রকৃতিকে খুব ভালোবাসত। রাজপ্রাসাদের জীবনযাপন তার ভালো লাগতো না। সে চাইতো মানুষের পাশে থাকতো, গাছপালা, পাখি আর নদীর সঙ্গে সময় কাটাতে। একদিন হঠাৎ রাজ্যে দেখা দিল এক ভয়ঙ্কর খরা। নদীর জল শুকিয়ে গেল, ফসল মরে গেল। জ্যোতিষী বললেন, রাজ্য বাঁচাতে হলে মেঘ পাহাড় থেকে আনা চাই জাদুর কুয়োর জল, কিন্তু সেখানে এক জল দানব বাস করে। রাজকুমারী মেঘলা নিজেই যাত্রা করলো। পথে সে সাহায্য করলো এক আহত হরিণকে। তারপর হাঁটতে হাঁটতে বাঁচালো এক ডুবে যাওয়া পাখিকে। তারা সবাই তাকে পথ দেখালো। অবশেষে মেঘলা জল দানবের সঙ্গে দেখা করলো, কিন্তু সে যুদ্ধ করলো না। জল দানবকে বোঝালো ভালোবাসা আর সহানুভূতির শক্তি। রাজকুমারীর কথা শুনে জল দানব কুয়ো থেকে রাজকুমারীকে জল তুলে দিল, জাদুর জল। মেঘলা সেই জল এনে রাজ্যকে বাঁচালো। সবাই তাকে রাজ্যের রক্ষাকর্মী বলল, আর রাজা ঘোষণা করলেন, এই রাজ্যে এখন শুধু মেয়েরাই শাসন করবে। কারণ ভালোবাসা, সাহস আর বুদ্ধিমত্তা যে কারো মধ্যেও থাকতে পারে। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে সহানুভূতি, আত্মবিশ্বাস আর প্রকৃতির প্রতি ভালোবাসার গুরুত্ব। এরকম মজার মজার গল্প পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।